মাছ ব্যবসা করেন, মাছ 3টের সময়তে যান বাজারে মাছ কিনতে, সারাদিন পাড়ায় ফেরি করেন, লাভ হয় কত? 400-500 টাকা হয়, তাই না? একদিন হঠাৎ করে 1500 টাকা লাভ হয়ে গেছে। 1500। ভোর 3টে গেছে, ঠান্ডার সময়। বাড়ি এসছে কখন? দুপুর 2টোয়। ওর স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, ভাত খাচ্ছে, ভাত লোকমা তুলেছে। তার আগে তার স্ত্রীর সঙ্গে গল্প করছে, শোনো কাউকে বলো না, এই ব্যবসায় প্রচুর লাভ, আজকে 1500 হয়েছে, প্রতিদিন 300 হয়, আজকে একটা ভালো মাছ কিনেছিলাম, 1500 টাকা লাভ হয়ে গেছে। ওর স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। তুমি যেন কাউকে বলো না, তাহলে পাড়ার ফটিক ওই ব্যবসা ধরে যাবে, তোমার লস হয়ে যাবে কিন্তু। তা স্বামী স্ত্রী যুক্তি করছে আর খাচ্ছে, 1500 টাকা লাভ। এক লোকমা ভাত তুলেছে সবে, দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। আর ও তখন ভাত মুখে দেওয়ার আগে বলছে, শালাদের টাইম জ্ঞান নাই নাকি? 3টের সময় উঠে গিয়েছি মাছ ব্যবসা করতে, এখন চলে এলো, যাও এখান থেকে, লোক ভাত খেতেও দিবে না। আল্লাহ বলছে, শোন মাছওয়ালা, প্রতিদিন 300 টাকা করে দিই, আজকে তোকে 1500 টাকা দিয়েছি। আর সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে। একটা অন্ধ লোক, তার খেটে খাওয়ার ক্ষমতা নাই, কাজ করে খাওয়ার ক্ষমতা নাই, আর বাড়িতে বউ বাচ্চা আছে, তোর দরজায় পাঠিয়েছি। তুই যদি ওকে কিছু না দিবি, তারপরের দিন তোর মাছের পুঁজি পর্যন্ত আউট করে দিব আমি আল্লাহ। পারে কি পারে না? পরীক্ষা শুরু। 1500 হয়েছে বলে বগল বাজাচ্ছেন তা নয়, সঙ্গে সঙ্গে অন্ধ লোক চলে এসে, 2 চোখে দেখতে পায় না, চাচা কিছু দাও। 1500 টাকা দিয়েছে কেন? ওর রুজিটাও আপনাকে এক্সট্রা করে দেওয়া হয়েছে। এই যে ওকে আপনি দিলেন না, খুব বিপদ। সাদাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের ব্যাপারে একটা হাদিস আছে, আমি 1 মিনিট বলি হাদিসটা, দেখুন দান কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে দেখছেন শুধু গরিব মানুষেরা জান্নাতে ভর্তি, শুধু গরিব মানুষেরা। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু ধনী মানুষেরা আর নারীরা। ধনী আর কারা? নারীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসার পর বক্তব্য রাখতে রাখতে বলছেন, কে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওই নারীরা বেশি করে সাদাকা করো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও। আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বুদ্ধিমতী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কেন মহিলাদের বারবার সাদকা করার কথা বলছেন, নারীদেরকে কেন বলছেন, পুরুষদেরকে কেন বলছেন না? তখন আল্লাহ নবী বলছেন, নারী তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম, এই কারণে তোমাদেরকে বলছি, যদি জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও তাহলে কি করো? সাদাকা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জাহান্নামে যাবে তার কয়েকটা গুণ পর্যন্ত বলে দিয়েছিলেন। আমি বলে দিয়ে একটু আপনার স্ত্রীকে বলে দিবেন, যেন এই কাজগুলো না করে। 1, আল্লাহ নবী বললেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বললেন, হে নারীরা, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রেডি করা আছে। বুদ্ধিমতী মহিলা বললেন, আল্লাহর নবী আপনি দয়া করে কারণগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। ওই নারীরা, তোমরা জাহান্নামে যাবে তার একটা কারণ, তোমাদের অল্প জিনিসে মন ভরে না।
কি বললাম বুঝলেন? এ খাতারনাক জাতেরা। কি বললাম বুঝলেন তো? এদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বেজে গেছে। দেখবেন এদের কেমন মন। আপনাকে বলি, আপনাকে বাজারে লিস্ট করে দিয়েছে আজকে, আদা আনবে, রসুন আনবে, জিরা আনবে, মরিচ আনবে, সরিষার তেল, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব লিখে দিয়েছে। লিস্টটা হাতে দেওয়ার পরে বলছে একটু কাঁচা হলুদ আনিয়ে তো মুখে মাখবো। নিম পাতা আর কাঁচা হলুদ বেটে মেয়েরা অনেক সময় মাখে, গায়ে মাখে, দেখেছি। তা কাঁচা হলুদ সাধারণত বাজার থেকে কেউ কেনে না, কেনে সচরাচর কেউ কেনে না। এখন এই লোকের কপাল খারাপ হলে যা হয়, সব কিনেছে আর কাঁচা হলুদ চাই ভুলেছে। ও বাড়ি এসেছে আর অন্য কোনো কথা নাই। আগো সাবিনার বাপ কাঁচা হলুদ চালিয়ে এসেছে, তা কপাল খারাপ হলে যা হয়। ও তখন বলছে দেখ ওইটাই ভুলে গিয়েছি। তখন ওর বউ বলছে 30 বছর কোন জিনিসটা মনে রেখেছো বলো? 30 বছর ভুলেই গেছো আমাকে, কালকে তো বলবে তোমাকেও ভুলে গিয়েছি। অথচ জীবনে কোনোদিন আপনি ওর কোনো কথা অমান্য করেননি। এ নারী জাত। একদিন ভুল করবেন, একেবারে আপনাকে বিয়ে থেকে নিয়ে সেই ভুলের মাসুল দিতে হবে। আর যদি কোনোদিন 2000 টাকা ধার নেন, তা মোটামুটি 6000 দেওয়ার পরেও বলবে যে টাকা পাই তোমার কাছে। কি বলা হইলেন না? এক কঠিন চিজ হইলেন তো। আল্লাহ আকবার। আমার শাশুড়ি, মানে আমার নানি শাশুড়ি আমার স্ত্রীকে একটা চাদর দিয়েছে, চাদর, গায়ে দেওয়া চাদর। তা আমি একদিন বার করেছি, তা আমার স্ত্রী এসে হাত থেকে ধরে বলছে আপনি আমার নানির চাদরটা বার করলেন কেন? কেন রে, কি হলো? তোর নানির বা কি আর তোর মায়ের কি তোর বাপের কি, সবই তো আমার আর তোর। বুঝছি না, এটা আমার নানির চাদর, এই চাদর হাত দেওয়া যাবে না। আমি বলছি আরে তোর এতগুলো চাদর আছে, নানির চাদরটাকে স্টক করে রাখার কি দরকার? বলছি এটা আমার নানির স্মৃতি। পৃথিবীতে নারী একটা জাতি যাকে আকাশ সমান পরিমাণ সম্পদ দিয়ে দিল, সে কোনোদিন তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ইল্লা মাশাআল্লাহ 2-4টে নারী আছে আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালি নারী, তারা অনেক ভালো। কিন্তু অধিকাংশ নারীর আপনি কোনোদিন মন সন্তুষ্ট করতে পারবেন না। আপনি একটা খাট কিনুন, খাট, ও সঙ্গে সঙ্গে বলবে তোমার বড় ভাইদের খাটটা আরো ভালো লাগছে, আপনারটা বলবে না। আপনি ওর জন্য একটা দামি ব্লাউজ কিনুন, ও বলবে ওই নাসিমার মায়ের ব্লাউজটা আরো ভালো, বলবেই। এটা ওর অভ্যাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক। তিনি কি বললেন? নারী জাহান্নাম যাবে। এক, অল্প জিনিসে মন ভরে না। 2, স্বামীর সঙ্গে সব সময় অসৎ ব্যবহার করে। স্বামীর সঙ্গে কি করে? খারাপ ব্যবহার করে। সব মেয়েরা অবশ্য করে না, তবে অধিকাংশ মেয়েরা করে। আর করার পিছনে কারণ আছে। আপনি যে বিয়ের সময় 4 লাখ টাকা নিয়েছেন, ওইসব তো মালদাতে চলে না। আমি মাঝে সাঝে একটা কথা বলি, জলসাতে হাসিও লাগে। বিয়ে করার সময় দেখছি বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি আর রুমাল পরে এরকম করে বর বসে আছে। আপনাদের এখানে থাকে? বিয়ে করতে গেলে বর এরকম করে বসে থাকে না? আর 4-5 জন সিকিউরিটি বন্ধু থাকে পাশে। আবার মানে বোঝাতে চাইছে বর এত লজ্জাশীলের বেটা, নাকে রুমাল দিয়ে বসে আছে, অথচ 3 লাখ টাকা নিয়েছে আগে। এই হারামখোর যদি মুখে রুমাল দেয়, তার ঘুমটা দেবে কে? মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী বসে আছে, কি ভদ্রের বেটা, অথচ অ্যাপাসি গাড়ি, 3 লাখ টাকা আগেই নিয়েছে, এখন ঘুমটা দিয়ে বসে আছে। পাছা চামড়া তুলে দেওয়া হয়। লজ্জা শরম আছে? তোমার থেকে বড় বেহায়া জগতে কেউ আছে যে 3 লাখ 1.5 লাখ টাকা আগে নিয়ে আবার মুখে রুমাল দিয়ে বসে আছে? তোমার লজ্জা শরম আছে? ছি ছি ছি। আজকে স্ত্রীরা স্বামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে। কেন কমে গেছে? তারাও নিজেদের এই অধিকারকে দেখাতে চাইছে, আমি তোমার সংসার এমনি করছি না, আমার বাপ 4 লাখ টাকা দিয়েছে তোকে।
কি বলছি বুঝতে পারছেন না? আর অবশ্যই এটা সত্যি। ও তো অধিকার দেখাবে, দেখাবে না? দেখাবে, ও তো রাইট আছে দেখাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার একটা ছোট্ট করে হাদিস বলি, বলে দিই। আম্মা জান ছেড়ে দেব নাকি ছেড়ে দেব? হ্যাঁ না, আম্মা জান আয়েশা একটা হাদিস বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহর নবী দুজনা ভাত খেতে বসেছি, দুজনা রুটি খেতে বসেছি, দস্তরখান বিছিয়ে দিয়েছি। আমি গোস্তগুলো খেতে পেরেছি আর হাড্ডিটা আমি রেখে দিয়েছি দস্তরখানের উপরে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি রস বার করে করে তিনি খেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত মুহাব্বত করতেন, আমি গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি। বিশ্ব নবীকে দেখেছি আমি আয়েশা যে জায়গাটায় মুখ লাগিয়েছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আমাকে ভালোবাসতেন বলে পানি পান করতেন। আল্লাহ, আপনার স্ত্রী আপনার মধ্যে এত ভালোবাসা আছে? আপনার আঁঠু খায়, হারামখোর পান খেয়ে কেউ দাঁতের যা কোয়ালিটি, আল্লাহ, আর সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে সংসার করে এটা আলহামদুলিল্লাহ। আমি তাই মজে সাজে ভাবি যে ওর বউ ওর পাশে থাকে কি করে, ফেরেশতারা পর্যন্ত টিকতে পারবে না। আবার কিছু লোক আছে আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। কেমন? ফজর আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে সাবিনার মা, ও সাবিনার মা, যে কি বলছে, আরে দেশলাইটা পাচ্ছি না রে। ওর দরকার ছিল দাঁতন মেসওয়াক খোঁজা, মুসল্লি মেসওয়াক করতে করতে মসজিদে যাবে। এই সাবিনার মা, দেশলাইটা কথা রাখলি, বলছে বালিশের তলায় দেখো না। হে, বালিশের তলা থেকে দেশলাই বার করে বাড়িতে বিড়ি টানতে টানতে মসজিদের অজুখানাতে বিড়ি ফেলে অজু করে ঢুকছে মসজিদে। মানে ফেরেশতারা পর্যন্ত মারামারি লেগে যাবে যে কোন দিক দিয়ে পালাবো। সাংঘাতিক চিজ ঢুকেছে আজকে। বাসি মুখে বিড়ি টানলে বন্ধ করবে কি করবে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। ওর দাঁতগুলো আল্লাহ কত সুন্দর সাদা দিয়েছে, ওর পান গুটকা খেয়ে খেয়ে মনে হচ্ছে তরমুজের বিচি। হ্যাঁ, ছি ছি ছি। তবে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ, দুটো ছেলে হয়ে গিয়েছে তো, তাছাড়া আপনার মতো লোকে সংসার করতে না। ও ছেলেদের মেয়েদের দিকে তাকিয়ে সংসার করছে, আর কি করবে, বাপ মা দেখে দিয়েছে, কিছু করার নেই। তাছাড়া আপনার যা কোয়ালিটি, আপনার সাথে থাকাও বড় মুশকিল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিবিদেরকে কত ভালোবাসতেন। তিনি কি বলছেন? ওনার বিবি আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত ভালোবাসতেন, আমার হাড্ডি নিয়ে তিনি মুখের ভিতরে দিয়ে চুষে চুষে খেতেন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা ভাই পালাচ্ছেন না কেন? আপনারা পালালে তো আমার সুবিধা হয়, কিন্তু কঠিন ব্যাপার, আর লোক আরো এসে বসছে। আপনারা একটু চলে যান দয়া করে, আমার খুব সুবিধা হয়। তাহলে আপনারা কেন যেতে চাইছেন না? আমার খুব রাগ হয়ে যাচ্ছে। জি, আপনারা একটু চলে যান, তাহলে আমার খুব সুবিধা হয়। তিন, আল্লাহর নবী বললেন,
গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। নারী জাহান্নামে যায় কেন? পরনিন্দা, গীবত, গীবত আর পরনিন্দা। এই যে জলসা প্যান্ডেলে বসে আছে, আপনি কি ভাবছেন ও ফেরেশতা? একজনও সুস্থ নাই। বুবুতি কিসে এলি? তো সে জামাইয়ের পা ভেঙে গেছিল, ঠিক হয়েছে। তো জামাইয়ের সে বোন ছিল একটা, তার ডিভোর্স হয়ে গেছিল, আবার বিয়ে করেছে। তোর মেয়ে কত সুখে আছে, আর তুই এত দামি চাদর কোথায় পেলি? আমাদের লোকটাকে বলে বলে আর হবে না, জীবনে ভালো চাদর আর দিল না, এই করছে। জান একজনও সুস্থ নাই। কি বললাম বুঝলেন তো? একজনও সুস্থ নাই। জলসা শুনতে আসছে রাস্তা দিয়ে, ওদের চরিত্রটা বলছে। রাস্তা দিয়ে আসছে, না আমার নাম মমতাজুল, এনার নাম আশরাফুল ধরে নেন। তা আমার মেয়ে আর এর ছেলে দুজনের রাস্তাতে একটু কি অল্প বয়সে যা হয় একটু গন্ডগোল হয়েছে। তা ও দেখতে পেয়েছে, কে না মাহফুজার মা। মাহফুজার মা দেখতে পেয়েছে দুই হুজুরের বেটা আর বেটি রাস্তাতে গন্ডগোল করেছে। আমার স্ত্রী আর মাহফুজার মা আসছিল। তা আমার স্ত্রী বলছে, দেখো মাহফুজার মা, অল্প বয়সের ছেলে মেয়ে ভুল করে ফেলেছে, তা তুমি যেন কাউকে বলে দিও না, আমার মেয়ের সন্তান বিয়ে দিতে হবে, 5 জায়গায় হলে বদনাম হয়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর কসম আর মরা নানির কসম দিয়ে বলছি কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো বোন, আমি কোনোদিন কারুর গুচ্ছ কাহিনী গাই বলছে। জলটা শুনতে এসেছে ও, আর তখন আমার বইয়ের পাশে বসছে না, অন্যদিকে গিয়ে বসছে। অন্যদিকে গিয়ে একটা মেয়েকে বলছে, খাদিজার মা, তোকে একটা কথা বলবো, দেখ আল্লাহর কসম বলতে মানা করেছে তবুও বলছি। যে কি? বলছি মমতাজুলের বেটি আর সাইফুলের বেটা রাস্তাতে এই করেছে। বলছি দেখ বোন, তোকে বিশ্বাস করে বলছি আল্লাহর কসম কাউকে বলিস না। বলছি তোর মাথা খারাপ, আমার মরা নানির কসম করে বলছি বলবো না। ও শুনে নিল মরা নানির কসম দিয়ে, ও আবার ফরিদার মাকে গিয়ে বলছে, দেখ বোন, তোকেই বিশ্বাস করে বলছি, বলতে মানা করেছে তবুও মমতাজুলের বেটা আশরাফুলের বেটি এই করেছে। জলসা শেষ, সারা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে গেছে এর নাম নারী। এর নাম কি? নারী। 4, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কোনদিন নারী আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, একটা প্রাণী। কি হলো? এরা নাকি সব যুদ্ধ করবে, ইঁদুর দেখে লাফাচ্ছে। এরা ইঁদুর দেখে লাফাচ্ছে, বলছে বাবরি মসজিদের জন্য প্রাণ দিয়ে দেবো। কি অবস্থা! ইঁদুর দেখে লুঙ্গি খুলে যাচ্ছে, বাবরি মসজিদের জন্য জান দিবে। এই তো অবস্থা। এ বসুন, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কি? অকৃতজ্ঞ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, মানে একদম বাস্তব চিত্রে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনার খাবে, আপনার ব্লাউজ তার শরীরে, আপনার শাড়ি তার শরীরে, আপনার সায়া তার শরীরে, আপনার দেওয়া তেল তার মাথায়, আপনার দেওয়া ভাত তার পেটে। কোন অন্য মেয়ে যদি জিজ্ঞাসা করে, হাগো তোমাদের বাড়ির লোক কেমন, বলবে 13 বছর জ্বলছি, মনে হচ্ছে আগুনের উপরে বসে আছি। সংসার না আগুনের আঙার, কি করব, বাপ মা দেখে দিয়েছে। অথচ টোটাল বডিতে যা কিছু সব আপনার, তারপরেও আপনার বদনাম। কি বললাম বুঝলেন? আর ও আপনার কোন জিনিসের প্রশংসা করবে না। আপনার পুকুরের একটা 2 কেজি কাতলা মাছ, 4 কেজি ওজনের কাতল মাছ ধরেছেন, রান্না করে খাচ্ছেন স্বামী স্ত্রী দুজনা। জিজ্ঞেস করেন কি হালিমার মা, মাছটা কেমন লাগছে গো? ওই এক চান্সে বলবে, আমার আব্বাদের ওই দক্ষিণ মাঠের পুকুরের মতো মিষ্টি নয়। ও বলবে, মানে আপনার প্রশংসা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে বলতে এতদূর এসেছি, নারীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বলেছেন। রাস্তা কি? সাদাকা। সাদাকা। আমি কিন্তু এখনো পর্যন্ত কোরআনের যে আয়াত বলেছি ওটা ভুলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর কাছে ভালো। 3, ওয়াল কাযিমিনাল গায়জা,
যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কেউ অপরাধ করে অপরাধীকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এবার বলছেন অবশ্যই ওদেরকে আমি সবথেকে বেশি পছন্দ করি। তাহলে আমরা আল্লাহর নিকটে পছন্দনীয় হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন এবার আপনাদেরকে সামান্য একটা কথা বলে আমি আস্তে আস্তে গোটানোর চেষ্টা করব। আপনাদেরকে কথা দিয়েছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষকে, এটা বলেছিলাম না বলবো, এটা 5-10 মিনিট একটু বলি, টাইম তো সব চলে গেল। আচ্ছা, পৃথিবীতে নিকৃষ্ট মানুষকে, এখন আপনাকে যদি আমি নাম করে বলি যে এই লোকটার নাম আব্দুল্লাহ, ও সব থেকে খারাপ, আপনি রাগ করবেন কি করবেন না? বলবেন। ও সুদ খায়, তবুও যদি কেউ সুদখোর বলে রেগে যায়। ও মদ পান করে, তবুও কেউ মাতাল বললে রেগে যায়, তাই না? ওই জন্য আমি আপনাকে ডাইরেক্ট কিছু বলবো না। আল্লাহ কাকে নিকৃষ্ট বলছে এই ব্যাপারটা আপনাদেরকে শুধু বুঝিয়ে দিই। এক, আচ্ছা, উট 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 একটা ভালো প্রাণী না খারাপ প্রাণী? ভালো। আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা, তোমরা উটের দিকে তাকিয়ে কি দেখো না তাকে কেমন করে তৈরি করেছি? তার মানে নিশ্চয়ই উট একটা ইম্পর্টেন্ট প্রাণী। চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত আপনাদের সামনে পেশ করছি, দেখুন কেমন লাগে। পৃথিবীতে একটা প্রাণী আছে কোনদিন মালিককে ভোলে না, তার নাম উট। এক, এই তালগ্রাম হাট থেকে যদি একটা উটের চোখগুলো বেঁধে গিয়ে মালদার ওই দিকে গিয়ে যদি ছেড়ে দেওয়া হয় রাতের অন্ধকারে চোখ বেঁধে, আর মালদাতে গিয়ে যদি চোখ খুলে দেওয়া হয়, তাহলে ওর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, ও রাতের অন্ধকারে আবার তার মালিকের বাড়ি চলে আসতে পারে। আল্লাহ এই ক্ষমতা উটকে দিয়েছে। উটের বলা হয় মরুভূমির জাহাজ, ওর ভিতরে পানির স্টক রুম আছে। আবার অনেক হুজুররা বলে যে উটের পিঠের উপরে আলীর কবর, বলে না? অনেক লোক বলে, যে বলে তার বাপের কবর, আর এছাড়া কোনো উত্তর নাই। যে বলে তার বাপের কবর। একটা উটের পিঠে নেই আলীর কবর হলো, সব উটের পিঠে উঁচু কেন? আলী কটা ছিল? অনেক বক্তা, বেদাতি বক্তারা যারা 4 তলা টুপি পরে দেখবেন, এই বক্তারা বক্তব্য রাখে আলীর কবর উটের পিঠে। আল্লাহ, যানবাহন হিসাবে ব্যবহার করা যায়। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা একভাবে 9 দিনের কাছাকাছি হাঁটতে পারে, একবারও বসার প্রয়োজন হবে না। একভাবে 9 দিন হাঁটতে পারবে, 1 মিনিট তার রেস্ট নেবার কোনো প্রয়োজন নেই, তার নাম উট। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর চোখের দৃষ্টি শক্তি সব থেকে বেশি, তার নাম উট। চিকিৎসা মানে প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন 46 কিলোমিটার থেকে একটা উট একটা ক্ষুদ্রতম জিনিসকে স্পষ্ট দেখতে পায়। কত কিলোমিটার? 46 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। 2, পৃথিবীতে একটা প্রাণী আছে যারা আল্লাহর আযাব বুঝতে পারে হওয়ার আগে, তার নাম উট। ওকে আল্লাহ মরুভূমিতে বানিয়েছে, মরুভূমিতে মরু ঝড় ওঠে, ঝড়। কি বললাম বুঝলেন? ও যখন বুঝতে পারে 40-46 কিলোমিটার দূরে একটা ঝড় আসছে, আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমার মালিককেও, তখন ও মালিককে বাঁচানোর জন্য দাঁড়িয়ে গিয়ে হাত পা গুলি এরকম ভাবে হিলতে 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 মাটির ভিতরে, বালুর ভিতরে এতটা পুঁতে দেয়, হাঁটু পর্যন্ত পুঁতে মাথাটাকে এরকম করে শুয়ে পড়ে। মালিক বুঝতে পারে এবার মরু ঝড় উঠেছে। ও দুধ পান করা যায়, ওর গোস্ত খাওয়া যায়, যানবাহন হিসেবে ব্যবহার করা যায়, ও চামড়ার পানি মোশক হয়। কি বললাম বুঝলেন? আল্লাহ এই প্রাণীটার ব্যাপারে ইঙ্গিত করে বলেছেন ডাইরেক্ট,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই তোমরা কি তাকিয়ে দেখো না উটকে কেমন করে বানানো হয়েছে? মোটরসাইকেলে যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ দিতে হয়, এটা BS6 এর গাড়িতে নয়, আগেকার গাড়িতে ছিল না? ঠিক কেমন উট মরুভূমিতে চলে বলে যখন পানি পান করে পাকস্থলীতে যতটা পানি রাখার ততটা রাখে, বাকিগুলো স্টক রুমে জমা করে রাখে। পাকস্থলীর পানি শেষ হয়ে গেলে স্টক রুম থেকে আবার নিয়ে চলে আসে। একবার পানি পান করলে 7 থেকে 9 দিন পর্যন্ত তার আর পানি পান করা লাগে না, স্টক রুমের পানিতে চলে। সুবহানাল্লাহ। তাহলে এই উট প্রাণীটা খারাপ না ভালো? ভালো। এবার একটা প্রাণীর নাম বলি, এই যে ধরে নেন কুকুর। আচ্ছা কুকুর প্রাণীটা ভালো না খারাপ? কে খারাপ? আল্লাহ খারাপ ওকে বানালো কেন? ওরও কাজ আছে খেপা কোথাকার। এই যে জলসাতে ওই রকম করে গরুর গোস্ত ছিঁড়ে হাড্ডিগুলো ফেলে দিলে, হাড্ডিগুলো কে পরিষ্কার করবে? সভাপতি, প্রধান বক্তা করবে? মমতাজুল, কমিটির লোক কেউ করবে? তাহলে হাড্ডিগুলো পচবে, গন্ধ হবে, মানুষ অসুস্থ হবে। আল্লাহ বলে দিয়েছে কুকুর তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে পাঠিয়েছে, হাড়গুলো সব গিয়ে খেলে তাড়াতাড়ি যা। বাচ্চা ছেলে রাস্তাতে পায়খানা করেছে, গন্ধ করবে, আপনি পরিষ্কার করবেন? আল্লাহ কুকুরকে বলে দিয়েছে গিয়ে চেটে মেরে দে, যা গিয়ে চেটে মেরে দে। আমার বান্দারা মসজিদে নামাজ পড়তে যাবে, গন্ধ করবে। মানে আল্লাহ যা কিছু তৈরি করেছে সব কাদের জন্য? আমাদের জন্য, তাই না? হ্যাঁ বলবো কালেকশনের কথা বলবো। এটা বললে 3 মিনিট লাগবে লোকগুলো পালাতে, 3 মিনিট সব লোক পালাবে। আমার প্রতিদিনের কাজ আমি জানি। প্রধান বক্তা কালেকশনের কথা বলা মানে সব পালাবে, জানে জলসা শেষ। তা আমি ওটা ঠিক লাইন করে বলছি, ওটা আমার মাথাতে আছে। মসজিদের কালেকশন লোকগুলো বসে আছে বলে আমি কিছু তথ্য বলছি, তাছাড়া আমি ঠিক লাইনে চলে আসতাম। তারপরে আমাকে এতটুকু বলার সুযোগ দেন, কুকুর একটা খারাপ প্রাণী, উট একটা ভালো প্রাণী, তাই তো? এবার আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের চরিত্র বর্ণনা করছেন কি? ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে সারা পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যারা জমিনে বিচরণ করে, সেটা কুকুর হতে পারে, শূকর হতে পারে, গরু হতে পারে, হাঁস মুরগি, ছাগল ভেড়া দুম্বা, উট ঘোড়া, যাই কিছু আছে, আল্লাহ বলছে যত প্রাণী যারা চড়ে বেড়ায়, যারা হেঁটে বেড়ায়, যারা পৃথিবীর জমিনে যারা বিচরণ করে, আল্লাহ বলছে এদের মধ্যে নিকৃষ্ট কারা? সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। যারা কানে শুনতে পায় না, যারা তার হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে না, লা ইয়াকিলুন, যারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা, যাদের কাছে কোরআনের কথা বলা হলো কিন্তু তারা বধিরের মতো বসেছিল, তারা কোরআনের কথাগুলো শুনলো না। যাদের কাছে কোরআনের কথা বর্ণনা করা হলো তাদের চোখগুলো অন্ধের মতো করেছিল, হাদিস এবং কোরআন তারা দেখতে চাইল না, মাদ্রাসা মসজিদের দিকে তারা ফিরে তাকালো না। আল্লাহ বলছেন এক কথাতে এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে ওই প্রাণীটা সব থেকে নিকৃষ্ট, যাদেরকে অন্তর দেওয়ার পরেও বোঝে না, কান দেওয়ার পরেও যারা ভালো কথা শোনে না, চোখ দেওয়ার পরেও যারা ভালো জিনিস দেখে না। আল্লাহ বলছে অন্তর দেওয়ার পরেও যারা বোঝে না, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা। এবার বলুন এরা কারা? মানুষ। তার মানে যত প্রাণী আছে পৃথিবীতে সব থেকে খারাপ প্রাণী কারা? এটা কিন্তু আমি বলিনি, সূরা আনফাল 22 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছে এটা। কি বললাম বুঝলেন? জি।